বাইরে চাইনিজ ফাস্টফুড খেলে একদিন খাওয়ার পরে আর খেতেই মন চায় না। আর বাংলা খাবারের কথা যদি বলি, সেটা আমরা প্রত্যেক দিন খেলেও আমাদের কোনো ক্লান্তি আসে না। অনেক পদের সবজি, ভর্তা, মুড়িঘন্ট, ডাল, গরুর মাংসের কালাভুনা, মুরগি আর সাথে মাছ আর টক, সবকিছু মিলিয়ে বাংলা খাবার দেখে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। তেঁতুলের টকটা দেখে তো আমার জিভে জলই চলে আসছে বারবার। কম দামে কোথায় খেতে যাবেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাতে আছে 500 টাকা আর খুঁজছিলাম দুপুরের খাবার কোথায় পাওয়া যায় ভালো। হঠাৎ করে নিউ মার্কেটে দি মহলের সামনে দেখলাম তাদের অনেক বাংলা খাবার তারা লঞ্চ করেছে, তাও আবার 500 টাকা না, অনেক কম দামে। তো চলে গেলাম কোনো কথা না বলে দি মহলে। ঠিক নিউ মার্কেটের গেটের অপোজিটে এই রেস্টুরেন্টটা। যাওয়ার পরে এক এক করে ভাত, ডাল, মুড়িঘন্ট, মাংস, মাছ সবকিছু অর্ডার করেছি, কারণ আজকে আমার সবকিছুই খেতে ইচ্ছে করছিল। কোনটা রেখে কোনটা খাবো এটাই ভাবছিলাম। প্রত্যেকটা খাবারের দাম যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, তাই দি মহলের মেনু কার্ডটা আমি কমেন্ট বক্সে পিন করে দিব, সেখান থেকে না হয় দেখে নিবেন কোন কোন খাবারের কত দাম। এখানে যতগুলো খাবারের আইটেম আছে সবগুলোই হচ্ছে একেবারে ভাতের সাথে খুব ভালো যায়। পাঁচমিশালি সবজি, সাথে মাংসের কালা ভুনা আর সাথে ভর্তা। অথবা যদি আপনার মন চায় যে আপনি এগুলো কিছু না খেয়ে খিচুড়ি খাবেন, সেটাও পারবেন। নরম খিচুড়িটা তাদের এত বেশি মজা, আর সবকিছুর সাথে এই টকটা আপনি একেবারে ফ্রি পেয়ে যাবেন। যারা টক দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করেন তাদের কাছে তো এটা ভীষণ মজা লাগবে আমি মনে করি। এক প্লেট ভাত আমি হয়তো বা খেতে পারবো না, তবে এই তরকারি দেখে মনে হচ্ছিল সবগুলো ভাতই খেয়ে ফেলি। কখনো কখনো বাসায় যদি রান্না করতে ইচ্ছে একেবারেই না করে, তাহলে কিন্তু বাংলা খাবারও আপনি রেস্টুরেন্টে যেয়ে খেতে পারবেন। চাইনিজ ফাস্টফুড আমরা যদি একদিন খাই, সেই জায়গায় আমাদের আর 10 দিন খেতে ইচ্ছা করে না। তবে ভাত আমরা প্রত্যেক দিনই খাই, তার সাথে যদি বিভিন্ন আইটেমের তরকারি থাকে তাহলে কোনো প্রশ্নই নেই। আমি ভাতটা নিয়ে নিলাম, এরপরে একে একে সবগুলো তরকারি সাজিয়ে নিব। আমি আবার প্লেট সাজিয়ে খেতে অনেক পছন্দ করি। সবকিছু খাই না খাই অল্প অল্প করে টেস্ট করতেও খুব বেশি ভালো লাগে আমার। আবার অনেকেই বলেন আপনি এত কিছু খান তারপরে এত শুকনা কেন? আসল কথা যদি বলি, আমি খাবার অনেক রকমের টেস্ট করতে পছন্দ করি, খেতেও পছন্দ করি, কিন্তু পরিমাণটা খুব কম। আপনি যদি হাজারো রকম জিনিস খান পরিমাণে কম, তাহলে কখনোই মোটা হবেন না। সেম আমার ক্ষেত্রেও তাই, আমি কখনোই অনেকগুলা করে খেতে পারি না। যতই খাবার হোক আমি পরিমাণে খুবই অল্প খাই। একে সব সবজি ভর্তা তুলে নিলাম, আর সাথে গরুর কালা ভুনা। এটা দেখে যা লোভ লাগছিল আমার। আর যারা অনেক বেশি টক খেতে ভালোবাসেন তারা সুন্দর মতো টকটাও নিয়ে নিতে পারবেন। আমি তেমন একটা টক পছন্দ না করলেও সবাই বলছিল এটা ট্রাই করতে, এটা নাকি অনেক মজা, তাই আমিও নিয়ে নিলাম। এন্ড প্লেটটা দেখে আমার এখন মনে হচ্ছে কখন আমি এই প্লেটে খাওয়া শুরু করব। আমার মুড়ি ঘন্টটা দেখে ভীষণ মজা লেগেছিল, তাই প্রথমে আমি মুড়ি ঘন্ট দিয়ে ট্রাই করেছি। সত্যি কথা, আমি যদি কখনো আবারও খাই তাহলে মুড়ি ঘন্টটাই বেশি ট্রাই করব, কারণ ওইটা খেয়ে আমি ফিদা হয়ে গেছি। আর কালা ভুনার কথা যদি বলি তাহলে অবশ্য দেখেই বুঝতে পারবেন, কিছু বলাই লাগবে না। অনেক দিন পরে একটা প্রপার ফুড রিভিউ করতে পারছি, কারণ খাবারের মান অনেক ভালোই ছিল। এত কম টাকার মধ্যে এত সুন্দর মজার মজার আইটেম যখন পাওয়াই যাচ্ছে, তখন ভাবলাম মাঝে মাঝে দুপুরে চলে আসবো খাওয়া দাওয়া করতে। আর অবশ্যই আমি ক্যাপশনে দা মহল পেজ মেনশন করে দিব, যাতে করে আপনারা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারেন কোন কোন খাবার অ্যাভেলেবেল। দেখা হয়ে যাবে আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আমরা এখন সবাই মিলে একসাথে মজা করে খায় দায় করছি। এখানে শুধু আমি না, আরো অনেকেই ছিল, অনেক ভাইয়া, অরিন আপু, নীরব, পলাশ, সবাই খাওয়া নিয়ে অনেক ব্যস্ত। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।